বশিষ্ঠ মুনি যাকে আমরা সবাই কম বেশি চিনি, গণিকাত্মজ ওমা গণিকা বসেন, লোক মনোরঞ্জনকারী বধুয়া, বেশ্যা গো বেশ্যা, বেশ্যাচন্দ্র বশিষ্ঠ সে কি শ্রেষ্ঠ ব্রাহ্মণ? মান্ডব্য মণ্ডুকি সম্ভাবনা, মান্ডব্য ভূমিতে ভেঙির গর্ভে জন্মগ্রহণ করেছে, সে কি শ্রেষ্ঠ ব্রাহ্মণ নয়? আমাদের কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস গোসাই পরাশর মুনির ঔরসী, ধীবর কন্যা সত্যবতীর উদরে যার জন্ম হয়েছিল, কৃষ্ণ কাইকুৎসিত জনহীন দ্বীপে যার জন্ম হয়েছিল, সেও কি শ্রেষ্ঠ ব্রাহ্মণ নয়? শ্রেষ্ঠ ব্রাহ্মণ কে জানেন? এই পৃথিবীর ইতিহাসে, বিবর্তনবাদের ইতিহাসে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কে শুনে যান? ত্রৈলোক্য স্বামীজি, সাধক বাবা কৃপা, মক্কা মদিনার আব্দুল গফুর মিয়া যে ইসলামের শান্তির পতাকা তোলে এসেছিল, সে ব্রাহ্মণ কেন? সে ব্রহ্ম হবে। বাবা অনুকূল পতিত পাবন আমার গুরুচাঁদ, কাঙালের ভগবান আমার হরিচাঁদ, পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ অবিনাশ ব্রহ্মচারী, শ্রীমৎ সুশীল পাগল, এরা হলো প্রকৃত ব্রাহ্মণ। নবগুণে ব্রাহ্মণ সমদম তপশৌচ খান্তি রাজ্য বিবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম, এই নবগুণে হয় ব্রাহ্মণ। মহাজন, আপনি ছিলেন ক্ষত্রিয় রাজার নন্দন, শত ঐশ্বর্য দিয়ে বিসর্জন, আজ আপন ভজন গুণে আপন কর্ম গুণে এই জগতের মুখে হয়েছে ব্রাহ্মণ। আপনার জীবনে আবার কি এমন ধনের প্রয়োজন? আপনার জীবনে আবার কি এমন ধনের প্রয়োজন হলো যে ধনে ভিক্ষা করতে এসেছেন আপনি আমার দ্বারে? একটিবার তাকিয়ে দেখুন, বিপুল আমার ধন ভান্ডার। বলুন বলুন মুনিত পরিবারে কি তব বাঞ্ছা কি তব আকাঙ্ক্ষা, আজ কি ঘরে পুজিব তব রাতুল চরণ। মহারাজ, আমাদের ভিক্ষা দিতে হবে, অগ্রে আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। অগ্রভাগে আপনার সাথে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। তবে মুনিবর, আপনি কি অক্ষণ অপেক্ষা করুন, আমি আমার পাত্র মিত্রগণ সভাসদগণের সাথে একটু সদ পরামর্শ করে নিই। পাত্র মিত্রগণ, এসেছেন ভিক্ষা করতে আমার দ্বারে, অথচ তিনি ভিক্ষা চাইবেন, অগ্রভাগে আমাকে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। আচ্ছা, আমি কি ত্রিসত্য করবো? ওই বৃদ্ধ কোথাও ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা পাননি, বেগুফে ফিরে আসছে, তাই আপনাকে অবিশ্বাস করছে। ও তাই বুঝি? আপনি ভিক্ষাটা পেয়েছি না? মহারাজ, আপনি ভয় করবেন কেন? আপনার তো ধনের অভাব নেই। পুরো আমার ধন ভান্ডার, তাই জানেন আমারও ধন সম্পদের অভাব নাই। 100 কোটি টাকা আছে আমার নাম। টাকা তো কম না, 100 কোটি টাকা কি বাবা? এখন আমার প্রশ্ন এই জায়গায়, যেদিন আবার আমার বিয়ে হবে, যেদিন চার বিহারার পালকিতে করে মুখে হরি হরি বল বলে ওই শ্মশান কন্যার সাথে বিয়ে দেবার তরে শ্মশান ঘাটে নিয়ে যাবেন, অগ্নিকন্যার সাথে বিয়ে দেবার তরে ওই শ্মশান ঘাটে যেদিন আমাকে নিয়ে যাবে,
সেদিন তো আমার ওই 100 কোটি টাকা আমার সাথে দিয়ে দেবেন নাকি? দেবেন না? কি বাবা দেবেন না? ওই টাকা তো আমার, কেন দেবেন না? কেননা ওই টাকা তো আমার সাথে যাবে না। তাহলে যে ধন আমার সাথে যাবে না, যে ধন আমি নিতে পারবো না, সে ধন তো আমার না। আমার সাথে যে ধন যাবে না, সে ধন তো আমার না। সে পার্থিব ধনের অহংকার রাজা দশরথ পূর্বস্থিতে বিস্মৃত হয়ে দেখে বলে, বলিবন সাক্ষী থাকলো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থাকলো আকাশ বাতাস জল, সাক্ষী থাকলো 33 কোটি দেব দেবী। এই আমি প্রতিজ্ঞা করে বলছি, আপনি যে ধন চাইবেন অনায়াসে সে ধন লুটাবো আপনার ওই রাত চলে। টাকা পয়সার জন্য আপনি আসেননি, রাম লক্ষণ আমার হৃদয় রতন নয়ন মণি বাৎসল্য প্রেমের খোঁজ। ওরা যে আমার হৃদয় স্পন্দন, ওরা যে আমার বাঁচার একমাত্র অবলম্বন। বড় সাধন বলে আমি রাম ধনে পেয়েছি আমার কোলে। এই রাম লক্ষণ বিহনে এই দেহে আমি প্রাণ ধারণ করিব কেমন? রাম লক্ষণ দিনে অন্য যে ধনে চাইবে লুটাবো আপনার রাতুল চরণে। মহারাজ, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা রাখতে। আপনি যদি না পারেন বলুন, আমি চলে যাই। না না মনিবর, আপনি যাবেন না। তবে মনে রাখবেন মহারাজ, আপনি মনে রাখবেন আপনার ধর্ম আপনি রক্ষা করবেন মহারাজ। রাজা দশরথ অন্তরে চিন্তা করে, তবে ধর্ম তো আমাকে রক্ষা করতেই হবে। কোন ধর্ম? ইসলাম, সনাতন, খ্রিস্টান, ইহুদি, জৈন, শিখ, বৌদ্ধ। কিন্তু শাসন ব্যবস্থার নাম ধারণা ধর্ম ইত্যাহু ধর্মের বিধৃতা প্রজা যত সাথে ধারণে সংযুক্ত স্বধর্ম ইতিলিত। মানুষের ধর্ম কি? রাজা দশরথ অন্তরে চিন্তা করে, যদি প্রয়োজন হয় এই প্রাণ আমি বিসর্জন দিব, এই জীবন আমি ত্যাগ করব, কিন্তু আমি সত্য ভ্রষ্ট হব না। আমি সত্য ভ্রষ্ট হব না, বুঝেছি? আমি না বুঝে গেছি, আমার জীবনের সেই দিন বুঝি আর বেশি বাকি নাই। এই পৃথিবীর সকল বন্ধন বুঝি আমার ছিন্ন হয়ে, আমার জীবনের যত কর্ম ছিল সব কর্ম বুঝি ফুরিয়ে গেল। বাংলাদেশি কনস্টিটিউশন অনুযায়ী একটা নির্দিষ্ট এজে কর্মকর্তা কর্মচারীগণকে কিন্তু রিটায়ারমেন্ট দিয়ে দেয়, দেয় না বাবা? হ্যাঁ দেয় তো। কর্ম ফুরিয়ে যাওয়া মানে কেউ মানে এই বাড়ির পাশে যদি কেউ মারা যায়, বাড়ির পাশে যদি কেউ মারা যায় ডিস্টার্ব করবেন না।
প্রাচীন বর্গ গিয়ে সান্ত্বনা দেয়, তাই তো বাবা? কি বলে, ও খোকা কাঁদিস না খোকা, তোর বাবার যতদিনই কর্ম ছিল, তোর বাবা আমাদের মাঝে ছিল, তোর বাবার কর্ম শেষ হয়ে গেছে, ঘুরিয়ে গেছে, তোর বাবাও যে দেশের মানুষ সেই দেশে চলে গেছে। রাজা দশরথ চিন্তা করে আমার জীবনের কর্ম বুঝি শেষ হয়ে এসেছে, ওরে ওরে প্রাণে কাঁদে রে সদাই হরি বল বলে, ও প্রাণ কাঁদে রে নিতাই গৌর হরি বল। জয় শ্রীরাম। ওরে
না পেয়ে আবার কেমন কথা বলেছেন উনি? এই যে বড় বেদনা বিধুর দুঃখ গাথা, আজ থেকে বহুকাল পূর্বের কথা। আমি কি করেছিলাম? আমার মনের অজান্তে কোন দুঃখিনী মায়ের কোল আমি চিরতরে শূন্য করে দিয়েছিলাম। শব্দ ভেদি মানে ওই সরজুর পাড়ে গিয়েছিলাম আমি গভীর নিশীতে দীর্ঘস্তে নিধন কণ্ঠে। গভীর নিশীতে শ্রীফল বৃক্ষের অন্তরালে আমি ধনুকে শব্দ ভেদি মানে যোজনা করে অপেক্ষমান। কখন দীর্ঘস্তি এসে সরজুর জল পানি করবে, ওই জল পানের ধ্বনি শ্রবণ করে শব্দ ভেদি মানে আমি বলতে বলতাম। কিন্তু বিধির বিধান না যায় ওই সরোবরের পাড়ে ছিল এক শ্রীফলের বন, তথায় বাস করিতেন এক অন্ধ ব্রাহ্মণ এবং তদ পত্নী অন্ধ ব্রাহ্মণী। আমার দুজনই না জন্ম অন্ধ, একে তো জন্ম অন্ধ আর দ্বিতীয়ত জীবন আকাশে সন্ধ্যা রানী তার কাজলা আসলে বিছিয়ে দিয়েছে। সন্ধ্যা রানী জীবন আকাশে তার কাজলা আসলে বিছিয়ে দিয়েছে, অর্থাৎ জীবনে বার্ধক্য পার্থক্য আছে তো। এই যে দেখছেন এখানে দেহ গাড়ি চালাচ্ছি, এই যে দেহ গাড়ি, এই দেহ গাড়ি যদি যেদিন বোঝা হয়ে যাবে, এই দেহ গাড়ি যেদিন চালানোর শক্তি থাকবে না, অন্তরে করুন না। পার্থক্য তাহলে বলে যেদিন ভগবানকে বলতে বাধ্য হবো, ভগবান হে জগতে পিতা, এখন নিলে বাসি, এখন মরলে বাসি। চলতে পারে ব্রাহ্মণের অন্ধকারময় জীবনে একমাত্র আলো ছিল তাদের পঞ্চম বর্ষীয় পুত্র সন্তানের নাম ছিল তার সঙ্গে। কেবল ব্রাহ্মণের জীবনেই নয়, জানিবেন সুনিশ্চয় এই পৃথিবীতে প্রত্যেকটা মা বাবার জীবনে, প্রত্যেকটা পিতা মাতার জীবনে সন্তান সন্ততি হচ্ছে প্রকৃত আলো। প্রত্যেকটা মা বাবার জীবনের প্রকৃত আলো হচ্ছে তাদের সন্তানেরা। এবার সে তো কি করতে জানে, সারাদিন গরিবদের দ্বারে দ্বারে ভিক্ষা করত, ভিক্ষা করে সিদ্ধ যা কিছু পেত সিদ্ধ তাই দিয়ে তার বৃদ্ধ পিতা মাতার চরণ পূজা করত। বালক সিন্ধু পঞ্চম বর্ষীয় বালক কি বা বোঝে? মামা আসতে মা, একটু ধৈর্য ধারণ করতে হবে। সারাদিন ভিক্ষা করে যা কিছু পেত তাই দিয়ে সিন্ধু তার বৃদ্ধ মা বাবার চরণ সেবা করত। মা বাবা চলতে পারতো না, কেননা বার্ধক্য নেমে এসেছে, জীবনের সন্ধ্যা লগন এসে দাঁড়িয়েছে, চলতে পারে না মা বাবা। তাই সিন্ধু বাকে বসিয়ে কাঁধে করে মা বাবাকে বয়ে বেড়াতো। ওই যে আমাদের গ্রামে গঞ্জে, মামা একটু আমার দিকে তাকা, আস্তে মা বাবা চলতে পারতো না, সিন্ধু মা বাবাকে বাকে করে বয়ে বেড়াতো। গভীর নিশীতে ব্রাহ্মণ ডেকে বলে, ব্রাহ্মণের ধারে ব্রাহ্মণী, আমার না বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও।
এমন করে যদি কাঁদলে তাকে ফিরে পেতাম তাহলে আমরা সবাই কাঁদতাম। তবে চিন্তা করবেন, যে যায় না সেই ভালো যায়। বহুদূরের পথ তো, বহুদূরের পথ, যত সকাল সকাল পাড়ি দেওয়া যায় ততই মঙ্গল হয় রে। দিনের শেষে মরণে যেদিন আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে? আসবে গো আপনার জীবনে, আমার জীবনে, আমাদের সবার জীবনে ওই মরণ বন্ধু এসে তার দরজা, আমাদের জীবন দরজার কড়া নাড়াবে। বাবা, নীতি নীতি জীবগণ যায় জম ঘরে, তথাপি জীবগণ ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহার চেয়ে কি আশ্চর্য আসে মহাশয়? সবাইকে মরতে হবে, পরের মৃত্যুতে কাঁদি বেশ ভালো কথা। আমি মরবো এই ভেবে কি কখনো কেঁদেছি মা? আমার মৃত্যুর শোক কি কখনো করেছি? আর একজনের মৃত্যুতে কাঁদছি, ভালো কথা মেনে নিলাম। কেননা অবুঝ পরান্ত প্রবোধ মানে না, হৃদয়ে বৃন্তে ফোটে যে কুসুমে তাহারে ছিড়িলে কাল, বিকল হৃদয় ডোবে সব সায়রে। মেনে নিলাম অপরের মৃত্যুতে কাঁদছি, কিন্তু মরতে তো আমাকেও হবে, আমার মৃত্যু হবে এই ভেবে কি কখনো কেঁদেছি? ব্রাহ্মণী কুটির মাঝে অলাভু পাত্র ধারণ করে অনুভব করে ওই অলাভু পাত্রে এক বিন্দু জল নেই, জল শূন্য অবস্থায় পড়ে আছে। ব্রাহ্মণের হৃদয় হাহাকার করে উঠেছে, আমার পতিদেবতা জল পিপাসায় ছটফট করছে, গৃহে এক বিন্দু জল নেই, আমার উপায় হবে। আজ আমি পতিব্রতা নারী হয়ে যদি আমার কৃষিত স্বামীর অধরে এক বিন্দু জল তুলে দিয়ে তার তৃষ্ণা নিবারণ করতে না পারলাম, তবে যে আমার নারী জনম বৃথা চলে যাবে, আমার এই সেবার জনম বৃথা চলে যাবে। আর ভগবানকে ডেকে ডেকে বলছে, হে নারায়ণ, এ তোমার কেমন বিচার গো? তুমি আমাকে নারী জন্ম দিয়েছ বটে, সেবা করার সুযোগ দিয়েছ বটে, কিন্তু সেবা করার শক্তি তুমি আমাকে দাওনি। আজ যদি আমার নয়নে দৃষ্টি শক্তি থাকতো, আজ যদি আমার নয়নে আলো থাকতো, আমি কি করতাম? দৌড়ে গিয়ে জল এনে আমার পতি পরমেশ্বরের অধরে তুলে দিয়ে তার তৃষ্ণা নিবারণ করতে পারতাম। তথাপি ব্রাহ্মণী কি করে? আপনার কষ্ট আপনার মাঝে গোপন রেখে ডেকে বলে, ব্রাহ্মণের ধারে প্রভু, প্রভু বিচলিত হবে, রজনী প্রভাত হতে আর কি অক্ষণ বাকি, আপনি ধৈর্য ধারণ করুন, রজনী প্রভাত হলে জল এনে দেব, তখন আপনি পরাণ ভরে জল পান করুন। ব্রাহ্মণের চিৎকারে তুলে উঠেছে, না না, জলের পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে, আমার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, জীব ফাড়ন্ত হয়ে যাচ্ছে, আমাকে জল দাও। যারা অসহায় তারা কি করে জানেন? যারা অসহায় তাদের কান্না ছাড়া তো আর কিছু উপায় থাকে না। স্বামী দেবতা জল দাও জল দাও বলে চিৎকার করছে, পতিব্রতা ব্রাহ্মণী স্বামীর তৃষ্ণা নিবারণ করতে না পেরে হে নারায়ণ বলে কাঁদছে। মা বাবার ওই কান্নার ধ্বনি অন্ধকারের বুক চিরে যখন বালক সিন্ধুর কর্ণকুমারে প্রবেশ করে, বালক সিন্ধু এসে ডেকে বলে, মা বাবার ধারে, কবিতা ও মাতা, তোমাদের চোখে কেন জল, কণ্ঠে কেন হাহাকার? সিন্ধু
সিন্ধুর কণ্ঠধ্বনি শ্রবণ করে মা ডেকে বলে, ও সিন্ধু, সিন্ধু তুই আবার কেন এলি? যা যা, তুই ঘুমিয়ে পড়, তোকে জানতে হবে না আমরা কেন কাঁদছি। এই তো বাবা নাকি, হ্যাঁ? শত দুঃখে থাকবে, শত কষ্টে থাকবে, শত যন্ত্রণায় থাকবে, তবু সন্তানের গায়ে আঁচ লাগতে দেবে না। এই তো বাবা নাকি, হ্যাঁ? এখানে পিতা মাতা আছেন যারা জানেন তারা সেই বাৎসল্য প্রেমের কেমন ধারা। মা বাবা কি করে? যদি সুযোগ পায় ওই ধর্মরাজের সাথে জীবনে বিনিময় করে। ধর্মরাজকে ডেকে বলে, ও ধর্মরাজ, যদি নিতে হয় আমার জীবন নাও, প্রয়োজনে আমার সন্তানের জীবনে ভিক্ষা দাও। মা ডেকে বলেছে, ও সিন্ধু তুই যা, তোকে জানতে হবে না। কেন বলেছে মা এই কথা? কেননা মা জানে সিন্ধু যদি বুঝতে পারে তার পিতা জল পিপাসায় ছটফট করে, কিন্তু গৃহে এক বিন্দু জল নেই। এই গভীর নিশীথে গভীর অরণ্য মাঝে ছুটে যাবে সিন্ধু জলের অন্বেষণে। ওই গভীর অরণ্য মাঝে ব্যাঘ্র শিকারের ভয় আছে, সাপ ও দোষণকুল অরণ্য। মায়ের অন্তরে এই ভয়, মাতাই ডেকে কয়, ও সিন্ধু যা বাবা, তুই যা গিয়ে ঘুমিয়ে পড়। মায়ের এই কথাটা না সিন্ধুর অন্তরে শেল সময় বিঁধেছে। ডেকে বলে, মা, ও মা, আজ আমি তোমাদের সন্তান হয়ে যদি তোমাদের কষ্টের কারণ জানতে না পারি, আজ আমি তোমাদের সন্তান হয়ে যদি তোমাদের কান্নার কারণে জানতে না পারি, ও মা, তবে তোমরা আমাকে কেন এই পৃথিবীতে এনেছিলে? বুঝেছি, আমি তো ছোট, আমি তো অক্ষম, আমি বুঝি তোমাদের মনের মতো করে তোমাদের চরণ পূজা করতে পারি না। আমি বসে মনের মতো করে তোমাদের চরণ সেবা করতে পারি না। মা ডেকে বলে, না, তোর মতো সন্তান যদি পৃথিবীর প্রত্যেকটা মা বাবা পেত, তাহলে জীবনের শেষ বেলা এসে কোনো মা বাবাকে নিজেদেরকে অসহায় ভাবতে হতো না। তোর মতো সন্তান যদি পৃথিবীর প্রত্যেকটা মা বাবা, পানটা বারণ করে দাও মা, গান আর পান একসাথে চলে না মা, খুব খারাপ। আমার পানটা পাঠিয়ে দাও। এই কে আছিস, পানটা নিয়ে যা। দুর্লভ, বাবারে, এখন যদি আপনি পান খান, আমার গান থুয়ে পানে দেখুন যাবেন না, গাজাল আছে। যতক্ষণ জ্ঞান থাকে না ততক্ষণ গান হয়। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়া রবে। এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিঃশ্বাস, যতবা কেবলই প্রশংসা। আর এটা মহাকাব্য মা, রামায়ণে সামান্য কিছু না, মহাকাব্য। মহাকাব্য আলোচনা করতে হলে যদি আপনাদের মতো মা বাবারা একটু সুযোগ না দেন তাহলে কিন্তু সম্ভব হয়। সিন্ধু ডেকে বলেছে, ওই অলাভু পাত্র আমাকে দাও, আমি দৌড়ে গিয়ে জল নিয়ে আসি। বলে, না রে সিন্ধু, না, আমি তোকে যেতে দেবো না। গভীর অরণ্য মাঝে ব্যাঘ্র শিকারের ভয় আছে, যদি তোকে একা পেয়ে ধরে খায়। সিন্ধু ডেকে কয়, মা, তুমি আমাকে মরণের ভয় দেখো। মা, যদিও আমি অবুঝ, কিন্তু আমি জেনেছি এই জীবন তো তোমাদেরই না। আপনারা কি করেন? এই জীবন তো মা বাবারই দান নাকি? আমার মনে হয় আমার মতো যারা অমানুষ আছি, আমরা মা বাবাকে আশ্রয় করে আসিনি, কেউ কেউ নারকেল গাছে ধরেছে। আমাকে দেখা যাচ্ছে একটা মানুষের মতো, কিন্তু আমি একটা অমানুষ। জানেন কেমন করে আমি অমানুষ? একটু শুনে যান। এই যে পরিশ্রম করি, কীর্তন করি, যখন বাড়ি ফিরি আমার ঘরে আমার মা বাবা আছে। বার্ধক্যজনিত কারণে রাত্রেবেলা আমার পাশের খাটে ঘুমায়, যন্ত্রণায় কাতরায়, আমার ঘুমে ডিস্টার্ব হয়।
বিরক্তি বোধ হয় বাবা। আরামে এসে ঘুমাবো, তা না, একটা বিরক্তিকর সুরূপ পরিবেশ। আমি কি করি, যখন আমার ঘুমে বিঘ্ন ঘটে, ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই। এবার আমার প্রশ্নটা, আমি মানুষটা কোন জায়গায়? বডি অর্গান মানুষ, আমি মানুষটা আমি কোন জায়গায়? এই জন্য বলি আপনাদের পাশাপাশি আমার মতো যারা আছি, আমরা মনে হয় মা বাবাকে আশ্রয় করে আসেনি, উই ফোড়া নতুবা নিজেরা জন্মাই পড়ছি। এদের জন্য সমাজ বন্ধ করে দেবেন, এদের জন্য সমাজ না, এরা সমাজের বাইরের লোক, এরা সমাজের ভাইরাস। ওই কোভিড-19 থেকেও বেশি ভয়ানক। সিন্ধু ডেকে কি বলেছে শুনবেন? বলে, ও মা, ও পিতা, এই জীবন তো তোমাদেরই দাম, তোমাদের চরণ সেবা করতে করতে যদি আমার জীবনে প্রদীপ নিভে যায়, তোমাদের চরণ পূজা করতে করতে যদি আমার জীবনে প্রদীপ নিভে যায়, আমি দুঃখ করি না, ওই অলাভু পাত্র আমাকে না। সিন্ধু কি করে, ওই অলাভু পাত্রে স্কন্ধে করে ওই সরোবরের পাড়ে গিয়ে, ওই সরোবরের জলে যখন অলাভু পাত্রটা চেপে ধরেছে, বায়ু বরুণের ঘাত প্রতিঘাতে বগ 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 ধ্বনি উঠেছে। ওই ধ্বনি যখন রাজা দশরথের কর্ণকুহরে প্রবেশ করেছে, আর জ্ঞান হইল অস্থি বুঝি যখন বালকে সিন্ধুর কোমল বক্ষে আঘাত করেছে, বানাঘাতে সিন্ধু মা 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 বলে চিৎকার। সিন্ধুর মৃত্যু আর্তনাদ যখন রাজা দশরথের কর্ণকুহরে প্রবেশ করেছিল, সেদিন রাজা দশরথ সুমন্ত্র সারথীকে ডেকে বলেছিল, সারথী রে, এ তো দীর্ঘস্ত্রী গর্জন, কার যেন মৃত্যু আর্তনাদ শোনা যায়, না জানি আমার অজ্ঞাতে, আমার মনের অজান্তে কোন দুঃখিনী মায়ের কোল খালি হয়ে গেল ছিল। রাজা দশরথ সন্দেহান চিত্তে সরোবরের পাড়ে গিয়ে দেখতে পায়, তার সন্দেহ সত্য হয়। ওই নিদারুণ শব্দ ভেদি বলছে, এক ব্রাহ্মণ বালকের
সাথে গেছে। রাজা দশরথ চিন্তা করে এ কি করলাম। মৃত্যু পথযাত্রী সিন্ধু ডেকে বলেছে, কে এলে বান্ধব আমার বেলায়। ও বাবা, বেলা কারে কয়? বেলা সূর্য যখন পশ্চিম পূর্ব দিগন্তে থাকে বেলা বলে না, আর যখন পশ্চিম দিগন্তে হেলে পড়ে অবেলা তো বলে তারে। মৃত্যু পথযাত্রী সিন্ধু ডেকে বলেছে, কে কে এলে বান্ধব আমার অবেলায়। আপনি তো রাজার রাজা, মহারাজা, আপনি তো সাক্ষাৎ ধর্ম সত্যের মূর্ত প্রতি, দেবতাগণ আপনার পূজা করে। আপনি তো মহাজ্ঞানী মহাজন, কৃপা করে বলতে পারে আমার এই ছোট্ট জীবনে কি এমন অন্যায় আমি করেছি? আমার স্বল্প পরিসরের জীবনে কি এমন অপরাধ আমি করেছি যে অপরাধে অপরাধী করে কে আমাকে এই নিদারুণ বানাবিদ্ধ করেছে? আমি যে বানের আঘাত আমার শুনতে পারছি না। আজ বড় উত্তম কার্য করেছে। এতদিনে আমি জানতাম একজন তীরন্দাজ, একজন নিঃস্বাদ, একজন ব্যাদ, একজন শিকারী একটা বানে একটা প্রাণ ধ্বংস করে, একটা জীবন ধ্বংস করে। আজ আপনি কি করেছেন জানেন? একটা মাত্র স্বর দিয়ে, একটা মাত্র বান দিয়ে আপনি তিনটি জীবন নষ্ট করেছেন। হে বালক, আমি তোমার কথার তারতম্য কিছুই বুঝতে পারছি না। আমি একটি বানে কেমন করে তিনটি প্রাণ নিহত করেছি বালক? হে মহারাজ, তবে শ্রবণ করুন। অন্ধ মাতায় আমার, অন্ধ পিতা বাবার, আমি ছাড়াই জগতের বুকে আর কেউ নাই। আমি ছিলাম আমার পিতামাতার জীবনের একমাত্র বাঁচার অবলম্বন। সুখ বলতেও আমি ছিলাম, আর দুঃখ বলতেও আমি ছিলাম। আমি জানি আমার না ছুটির ঘন্টা বেঁধে গেছে। আমি মারা যাচ্ছি, আমার বাবা মারের তরি ঘনিয়েছে, এতে না আমার কোনো দুঃখ না। আমার মারের ডাক চলে এসেছে, আর অল্প কিছু সময় পরে এই ভবের বন্ধনে ছিন্ন করে আমাকে চলে যেতে হবে। এতে আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। কিন্তু আমার দুঃখ কোন জায়গায়? আমার মৃত্যুর পরে আমার অসহায় বৃদ্ধ বৃদ্ধা বাবার কি উপায় হবে? আমার বৃদ্ধ পিতা মাতার কি গতি হবে? তাই বলেছি, আপনি একটা মানে একটা নয়, তিনটি জীবন ধ্বংস করেছেন। হে বালক, এখনো কর্ম আমি সঞ্চালন করিনি বালক।
কেবল উপলক্ষ মাত্র, আপনি কেবল উপলক্ষ মাত্র। এই যে আমার অদৃষ্টের লিখন, এই যে আমার পূর্ব জন্মের কৃত কর্মের ফল। যেহেতু সনাতনী মাইথোলজিতে আমরা সবাই জন্মান্তরবাদে বিশ্বাসী, কর্মফল এই জন্মে না হোক, জন্ম মৃত্যুর আবর্তনে চক্রাকারে ঘুরতে হবে, আসতে হবে অবনি পড়ে, কোনো না কোনো জন্মে কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। গান্ধারীর মতো সতী নারী যখন কর্মফল থেকে এড়াতে পারেনি, আপনি আমি এ বাবা। জয় রাধে, জয় নিতাই। কাণ্ডা বড় চমৎকার। প্রথমত গুণ আছে 3 প্রকার, শত রজ তম, সদ্গুণে ব্রাহ্মণ। ব্রাহ্মণ বালক ক্ষমাধর্ম চলে এসেছে, বলেছে হে রাজন, আপনার কৃতকর্মের ফল কিছুটা লাঘব হতে পারে যদি আমার মৃত্যু সংবাদ গোপনে রেখে আপনি আমার পিতার অধরে 1 বিন্দু জল তুলে দিয়ে তার তৃষ্ণা নিবারণ করতে পারেন। ব্রাহ্মণ বালক ছিল বুদ্ধিতে সুস্থির, আজ হরি 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 বলে সিন্ধুর ওই প্রাণহীন নিকর নিস্তব্ধ দেহখানা যখন মায়ের কোলে দিয়েছিল, একটু ভাবুন, মা বাবা চলে যাবে, এই সংবাদ সন্তানের কাছে আজ হোক আর কাল হোক আসবে, কিন্তু এই জগতে কোনো মা বাবাকে যদি শুনতে হয় অকালে সন্তানে চলে যায়, কি দিয়ে পরাণে খানা বাঁধে? পিতা মাতার পরাণ তো কেবল সন্তানের লাগিয়ে গেল। সেদিনই কেমন অবস্থা হয়েছিল মায়ের। রে সিন্ধু, ও রে সিন্ধু
পুত্রহারা পিতা অন্ধমনে পুত্র শোকের যন্ত্রণা সহিতে না পেরে ডেকে বলেছিল, শোনো রাজা দশরথ, আমি অন্তরে চিন্তা করেছিলাম তোকে আমি অভিশাপ করবো না, কিন্তু পুত্র শোকের যন্ত্রণা আমি সইতে পারছি না। পুত্র শোকের আগুন জলে গেলে জলে দ্বিগুণ। শোন রাজা দশরথ, আজ যেমন বুড়া বুড়ি পুত্র শোকে চলিলাম স্বর্গলোকে, তুই রাজা দশরথ এমনি মতন একদিন মরিবি পুত্র শোকে। সত্যই যদি আমি ব্রহ্মত্ব অর্জন করে থাকি, আমার মুখের বাক্য না হইবে আম, প্রয়োজনে ব্রহ্ম বাক্য রক্ষার্থে তব গৃহে জন্ম নিবে করেছেন চিন্তন, আমি কিছু জানি না, আমি সব জানি। সেদিনের এখনো অনেকে বাকি করেছেন, তিনি সত্য দেবেন কিনা রাম লক্ষ্মণ? রাজা দশরথ বিষাদগ্রস্ত অন্তরে মলিন বদনে সজল জলদ নয়নে দেখে বলেছে, হে বলিব, ওই রাম লক্ষ্মণ তো আর আমার একার না, আপনি কিয়ৎক্ষণ অপেক্ষা করুন, আমি রাম ধন সাজিয়ে আনি। এদিকে মুনির করে সপ্তম দিবসের তরে রাম লক্ষ্মণকে ভিক্ষা দেওয়া হয়েছে। এই সংবাদে ছড়িয়ে পড়েছে সারা অযোধ্যা নগরীতে। মাতা সুমিত্রা এবং মাতা কৌশল্যা এই সংবাদে শ্রবণ করে চোখের জলে ভাসছে, আর কেঁদে কেঁদে বলছে, রাম তুই আলি রে, লক্ষ্মণ তুই আলি রে, জয় শ্রীরাম। হয়েছে বাপরে ছেলে ধরার দূরে তোমরা যেও না তো, আর ধরে নিয়ে যাবে ওরে রঘুকুল মুনি। রামের জন্ম ওই লক্ষ্মণের করেছে বলে তখন সুমিত্রা আচল দিয়ে তাহাকে রাম সর্বঙ্গ জগৎ পিতা বাৎসল্য প্রেমে মায়ের কোলে দোলে। আজ ভগবানকে কোলে নিয়ে মা কি করছে, অন্যের হাতে দেবে না, তাই আঁচল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে। ওই দৃশ্য দর্শন করে লক্ষ্মণ ডেকে বলে, ও মা, এই জগতে যদি কেউ কাউকে নিয়ে যায় তাকে কি আঁচল দিয়ে ঢেকে রাখা যায় না? বলে, লক্ষ্মণ রে দেখ,
আমি আঁচলে দিয়ে তোর দাদার সর্বাঙ্গ ঢাকার চেষ্টা করছি। তোর দাদার সর্বাঙ্গ আমি ঢাকতে পারি, কিন্তু তোর দাদার চরণে যে আমি ঢাকতে পারি না। সর্বাঙ্গ ঢাকতে পারছি, কিন্তু তোর দাদার ওই চরণ আমি ঢাকতে পারি না। ওই চরণ তো ঢাকা যায় না। কেন না? ওই চরণের আশায় থাকে মাগো এই তিন ভুবন। মনগত ভাব বুঝতে পেরে আমার রাম নীল কমল দলে দেখে বলে মায়ের ধারে কি বলছে, তুমি শুনো শুনো মা জননী ব্যবস্থারই কথা। আমার রয়েছে পিতা মাগো তোমার দেবতা। আমরা বহু পথে যাব মাগো বিশ্বামিত্রের সঙ্গে। এবার তাই শুনিয়া কৌশল্যা রানী তখন নয়ন মুদে ওই গোলকের হরি তখন বলে দুঃখ খায়। আর তাই দেখিয়া কৌশল্যা রানী তখন মনে বিচারে করে প্রেমে দিশে হারা পাগল পাড়া অন্তর হয়েছে যারা যারা। তাই কি করছে? বাৎসল্য প্রেমে চোখের জলে ভাসছে। এমন সময় মন্থরার কুমন্ত্রণায় রাম লক্ষ্মণকে লুকিয়ে রেখে ভরত শত্রুঘ্নকে পাঠিয়ে দিয়েছে একটু সলা পরামর্শ করে, কৌশল খাটিয়ে। কি বাবা চালাকি, এতে চালাকি কায়দা আছে রে বাবা। চালাকি বড় চালাকি। শোনেন, একটা মিথ্যার পিছনে যদি 100 কোটি মিথ্যা লাগাই সত্য হবে বাবা? পিলারে ডাবল এল দিলেই কি সত্য হয় নাকি? একটা এলেই যথেষ্ট। কিন্তু ওই নন্দীগ্রামে গিয়ে রাজা দশরথের সততা যখন মহামুনির কাছে ধরা পড়ে, আজ মহামুনি কি করেছে? ব্রহ্ম অগ্নি প্রজ্বলন করে ধেয়ে আসছে অযোধ্যাপনে, অযোধ্যা ধ্বংস করে দিবে। মন্থরার কুমন্ত্রণায় যেমন দুর্গতি ঘটেছে, এবার মন্থরা এসে সুমন্ত্রণা দিয়েছে, প্রধানহিত মুনির চরণে শীতল বাড়ি অর্পণে ক্রোধ সম্বরিত হয়। রাজা দশরথ কি করেছে? বলে লক্ষ্মণ